বাংলাদেশের গৌরব, বাংলাদেশের অহংকার জাতীয় পতাকা ধারণ করে সেই বিমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টরা অবস্থান করছেন মধ্যমাঠে। আস্তে আস্তে আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয়, তারা সময় নেই, 50 পার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা মিজান ভাই, অতিরিক্ত খেলোয়াড় গুলো দাঁড়িয়ে আছে, ওনাদের বসার জায়গাগুলো ডিক্লেয়ার করে মতিন ভাই এখানে আসেন। বলতে বলতেই কি করতে পারছি, খেলা শুরু হয়ে গেল।
গত 2 ম্যাচে যে দর্শক এসে তার চেয়ে অনেক বেশি দর্শক আজকে। অনেকে ঘুরে বেড়াচ্ছেন, বাদামে গাড়ি খালি করছেন, কারণ তাদের খেলা দেখার কোনো সুযোগ হচ্ছে না, জায়গা পাচ্ছে না তারা। অনেকেই রাস্তায় দাঁড়িয়ে আছেন, কেউ অনেক দূরে। যেমন এই টুর্নামেন্টটি যারা আয়োজন করেছেন, এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি এবং আজকের এই মঞ্চের সম্মানিত সভাপতি, চেয়ারম্যান, অত্যন্ত হাসি খুশি মানুষ, যিনি এই ইউনিয়নের যে কাজগুলো উন্নয়নমূলক অবশিষ্ট ছিল, যেগুলো ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করছেন জনাব মুজাফফর হোসেন সরকার। মুজাফফর হোসেন সরকার বাড়ির সাবেক চেয়ারম্যান, যার অনেক বড় অবদান এই বিশাল ফুটবল মাঠ। জনাব আইয়ুব আলী সরকার মহাজয় রয়েছেন মঞ্চে, অভিবাদন জানাচ্ছি। এবং আমাদের চেয়ারম্যান সাহেব আলহাজ মুজাফফর হোসেন সরকার, তিনি কিন্তু সকল মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ সকল ব্যক্তিকে শুভেচ্ছা জানিয়েছেন। ছোট মন্ডলী, আজকে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ, এরপরে 7 তারিখ প্রথম রাউন্ডের শেষ খেলা। আগামী 7 তারিখ শনিবার প্রথম রাউন্ডের শেষ খেলা, যেখানে মোকাবেলা করবেন গাইবান্ধা জেলা দল, প্রতিপক্ষ এফসি রাঙ্গামাটি ফুলবাড়ি। এবং সীমানায় ঢুকে পড়েছিলেন আর চমৎকার বিচক্ষণ রেফারি টিএসআমি, অসাধারণ। আজকে রাজশাহী দলের 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় পারভেজ ঢাকা কদমতলায় খেলেছেন, TNT থেকে এসেছেন, মিরপুর হয়ে খেলেছেন এবং রাজশাহী জেলা দলের নিয়মিত খেলোয়াড়। বরাবর একেবারে রাজশাহী দল 8 নম্বর জার্সি পারভেজ মনে পড়ে। রাজশাহী জেলা দলের এই হাবিব কত না দীর্ঘদিন ধরে কত মাঠে না ফুটবল খেললেন তিনি। আমার মনে পড়ে পঞ্চগড় জেলার স্টেডিয়ামে এই হাবিব, যিনি 3 নম্বর জার্সি শামিলের 3 নম্বর জার্সি শামিলের, তার সঙ্গে রয়েছেন আশিকের জার্সি হলো 2। আমাদের জাতীয় দলের খেলোয়াড় ইমাম পারেন তিনি পেছনে অবস্থার জাতীয় রিপন পাঁচ সাইড থেকে সাথে দেখতে হতে পারিয়েছেন, বল পেয়ে গেলেন পিয়াস। বড় রিপন রহমত ক্লাবের এই খেলোয়াড় মধ্যমাঠ থেকে জয়প্রহার লম্বা প্রান্ত বদল, বল পেয়ে গেছে রকম থাকতে 5 নম্বর জার্সি রাজশাহী দলের পক্ষে অবস্থান ছিলেন ওখানে অবশ্য। আবারও পিয়াস, দূরপাল্লার শট, প্রথমবারের মতো গোলরক্ষক সোহাগ বলকে ধরে দেখেন, বলের পান ঠিক আছে তিনি। সোহাগ খেলোয়াড় এবং কাম খেলোয়াড় কোচ, এই গোলরক্ষক সোহাগ। রাজশাহী দলের গোলরক্ষক সোহাগ কিন্তু শুধু গোলরক্ষক কাম নয়, কোচ। শুধু তাকে দারুণ করবার জন্য আমাদের বাড়াই আদর্শ সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মিজানুর রহমান মিজান ভাই সহ অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, দেবদাস সরকার সরকারি শিক্ষক চোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন মিনিস্টার ভাই 4 নম্বর সভাপতি স্বেচ্ছাসেবকী 2 নম্বর আন্তর্জাতিক ইউনিয়ন, এবং প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন সহকারী মোতালেব হোসেন 4 নম্বর সাধারণ সম্পাদক 4 নম্বর ওয়ার্ড 2 নম্বর আতিফুল ইউনিয়ন মহোদয়। লোকটা হয়ে গেল টিআইসামি হাবিবের বিরুদ্ধে। এই দুটি দলের হেড টু হেড রেজাল্ট একটা আপনাদের জানাবো আমি, সেটা হলো রাজশাহীর সঙ্গে জয়পুরের লড়াই হয়েছে আগে।
2014 সালের মে মাসের 25 তারিখ 2014 সালের মে মাসের 25 তারিখ নাটোর গোবিন্দ শঙ্কর চন্দ্র স্টেডিয়ামে নাটোর গোবিন্দ শঙ্কর চন্দ্র স্টেডিয়ামে কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শোধ নিয়েছিল রাজশাহী। তারা কিন্তু জয়পুরহাটকে 3-0 বলে হারিয়ে দেয়। এটা শোধ নেয় তারা। সালের জানুয়ারি মাসের 27 তারিখ 2015 সালের জানুয়ারি মাসের 27 তারিখ নওগাঁ বদলগাছি উপজেলায় ডিসেম্বর মাসের 12 তারিখ রংপুর মির্জাপুর সতীবাড়ি মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা। পরে আসি বাঁ সাইড থেকে জয়পুরহাট আক্রমণ রচনায় মার্কিং এবার সীমানা থেকে রিপন ব্যাটিং করেছেন। আবার জন্য শনিবারের মাঠে 5-5 শটে জয়পুরহাট 5-4 ব্যবধান জয়লাভ করে। 2016 সালের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ নওগাঁ মহাদেবপুর মাঠে আন্তজেলা গোল্ড কাপ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় রাজশাহীকে 1-0 বলে হারিয়ে দেয় জয়পুরহাট। চার পাঁচ ব্যবধানে জয়লাভ করে ওই ম্যাচটিতে জয়পুরহাট। অর্থাৎ আমার কাছে যে রেকর্ড জমা রয়েছে রেকর্ড বলছে 2 দলের 6 বারের দেখা হয়েছে। 6 বারের ফলাফল 3 বার ছিল রাজশাহীর পক্ষে, 3 বার ছিল জয়পুরহাটের পক্ষে। আজকে অনেকগুলো পুরস্কার মিজান ভাই পুরস্কার জমা করতে করতে হাফে গেল। পুরস্কার এসেছে যশাই হাট থেকে মতিউর রহমান ভাই, মায়ের দোয়া মিষ্টান্ন ভান্ডার। তিনি পাঠিয়েছেন পুরস্কার পাঠিয়েছেন আমাদের জীবনের সেই মাটির উত্তর পশ্চিম দিকে জীবনের সেই ডালপুরি দোকান, জীবনের ডালপুরি দোকানে পুরস্কার পাঠিয়েছেন রহিমা চক হাউস, যেটা মাঠের পশ্চিমে যে ইলেকট্রনিক যে টাওয়ার দেখতে পাচ্ছি বা যে সোলার সিস্টেম, এই টাওয়ারটার সঙ্গে তার দোকানটি রহিমা চকস এবং সোহাগ স্টোর মোদি সহ ভ্যারাইটিস আইটেমের সেই সোহাগ স্টোরটাও পুরস্কার পাঠিয়েছে। আমরা খেলা শেষে আমাদের ম্যাচ প্রথম গোলদাতা, সেরা কিপার এবং গভর্নমেন্ট অফ দ্য প্লেয়ার অফ দ্য ডে, এই প্লেয়ারগুলোকে আমরা 4টা পুরস্কার তুলে খেলা শেষে। অনেক দর্শক সকলের প্রত্যাশা ছিল আগে ভাগে খেলা শুরু করবো এবং সেভাবেই শুরু হয়েছে। গত ম্যাচ থেকে আমরা আজকে প্রায় বলা যেতে পারে 22 মিনিট আগে খেলা শুরু করে দিয়েছি। গতবার ম্যাচে আবারও রাশে দাও আগে ভাগে আফসার ইসলাম ইমন। উত্তরবঙ্গের বেশ কিছু জেলা থেকে বেশ কিছু উপজেলা থেকে দর্শক আজকের এই মাঠের সবচেয়ে ভিআইপি দর্শক
মাঠের উত্তর দিকে আকাশমণি জালে দুই বন্ধু গলা জড়িয়ে খেলা দেখছেন, তারা সবচেয়ে বড় ভিআইপি দর্শক। কিন্তু খবরদার বাবজান, বেশি লাফালাফি করে গোল মনে করে ডাল ভেঙে নিচে করো না। বাঙ্গুরা বলতে গেছেন রাষ্ট্রীয় দল, আবারও আলামী আলামী এনেছেন প্রতিপক্ষের খেলোয়াড়ের যাত্রায় 17 নম্বর জার্সি দলের পক্ষে তারেক ছিল জায়গায়। চেষ্টা করছেন বাংলাদেশ জাতীয় দলের আন্ডার 19 খেলোয়াড় ইমন, দারুণ ডিফেন্সিভ ব্যাক থেকে ডান ধরে বলকে চালিয়েছে জয়প্রভাত। সেলিম ছিল ওই জায়গায় অভিজ্ঞ ডিফেন্ডার সেলিম, বারবার কিন্তু ইমনকে ঠেকাচ্ছেন সেলিম। সেলিম আজকে কিন্তু 4 নম্বর জার্সি নিয়ে খেলছেন সেলিম। এই সেই সেলিম যার কথা আমি প্রায় মাঠে বলতাম, রক্ষণভাগের সেলিম। তিনি এসেছেন গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে, সেলিম অসাধারণ অভিজ্ঞতা একটা সেলিম। উদ্দেশ্যে বাঙ্গুরা আমাদের ভলান্টিয়ার যারা আছেন 5.5 ঘন্টা জার্নি করে এসে বলতেছেন এটা ছোট আপনাদের জন্য। সেটা বিপক্ষে বানায় বিপক্ষে বানার মধ্যে স্পোর্টস ম্যানিয়া চ্যানেলের মাধ্যমে ইউটিউব এবং ফেসবুক এবং ইউটিউবে আপনারা পাবেন। স্পোর্টস ম্যানিয়ার মাধ্যমে এটিকে ধারণ করা হচ্ছে। শুভ রয়েছেন ক্যামেরায়। আমরা ধন্যবাদ জানাবেন প্রতিষ্ঠানগুলোকে যারা এই বিশাল আয়োজন, উত্তরবঙ্গের সবচেয়ে বৃহৎ আয়োজন। এখন যদি কেউ প্রশ্ন করেন খোরশেদ ভাই উত্তরবঙ্গের সবচেয়ে বড় খেলা কোনটা, আমি চ্যালেঞ্জ করে দিতে পারি যে এটা সবচেয়ে বড় টুর্নামেন্ট। এখন আগামী 9 তারিখ থেকে আর এর চেয়ে বড় একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে, আপনারা যাবেন। এটা অনেক দূর, বর্তমানে বিরতির বাসী হয়ে গেল গোল শূন্য অবস্থায়। আগামী 9 তারিখ থেকে শুরু হচ্ছে কুষ্টিয়া জেলাতে পোড়াদহ স্টেডিয়ামে, সেখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট আগামী 9 তারিখ থেকে সেটা শুরু হবে। আগিয়ে দেওয়া বলে অবশ্য শিক্ষার্থীদের শুরু হয়ে গেল, বিদ্যালয়ের বাস্কের মধ্যে দ্বিতীয় শুরু হয়ে গেল। রিপোর্ট দলে লম্বা করে দিয়েছেন প্রফেসর বাঙ্গুয়া। অবশ্য ওখানে প্রাপ্ত হয়েছেন সোহাগ, গোলরক্ষক সোহাগ। সে বলে আবার মধ্যে মাঠের দিকে এরশাদ রাজশাহী 11 নম্বর জার্সি এবার কিন্তু অফসাইডের ফ্ল্যাগ এসে রায়হানের হাত ধরে, রায়হান কবি খুদে মাস্টার খুদে 20 এই রকি। এবার বাঙ্গুরা চমৎকার ভাবে ঠেকেছেন সেই ডিফেন্ডার হাবিব চেষ্টা সুপ্রেম থেকে। করে দেই এই কাপড় মুখে দিও না। থেকে অবশেষে রাজশাহী দল মানসিক অবস্থায় 11 নম্বর জার্সি দলের পক্ষে লম্বা করে বাড়িয়েছেন তারেক। ম্যান অফ দ্য ম্যাচে পুরস্কার তুলে দেব সেরা গোলরক্ষক, প্রথম গোলদাতা, মোমেন্টাম অফ দ্য প্লেয়ার টুডে। এই 4টি পুরস্কার রয়েছে, পাঠিয়েছেন মায়ের দোয়া মিষ্টান্ন ভান্ডার যশাইহাট থেকে পার্বতীপুর, যশাইহাট থেকে মায়ের দোয়া মিষ্টান্ন ভান্ডার মতিউর রহমান ভাই। উত্তরবঙ্গের ভীষণ ধন্য যশাইহাটের দুর্দান্ত মিষ্টি পরিবেশন, রসমালাই সন্দেশ মিষ্টির পরিবেশন তার বলতে আবার বলতে সুজন যাত্রা কম সুযোগ থেকে পিয়াস পাইকি করছে, সেটা অবশ্য পিয়াস চেষ্টা থেকে রকম ভাগের খেলবা রাজশাহী বৈশামী উদ্দেশ্য পারভেজ
মায়া জুয়েলার্স সোনার অলঙ্কারে নিজেকে সাজান। মায়া জুয়েলার্স জুয়েলার্সের আমাদের স্পন্সর, তাদেরকে স্বাগত জানাচ্ছি। গতবছর মধ্যমাঠ থেকে রাজশাহী 7 নম্বর জার্সি ভাইকিংকে যোগান স্বাধীনের পরামার্থী দ্বিতীয়দের খেলা চলছে। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত গোল অর্থাৎ উভয় দলের যে ফিনিশিং এর যে নৈপুণ্যতা, ফিনিশিং এর একটা কারুকার্য, সেটা কিন্তু আপনার চোখে পড়ার মতো আসেনি। এবার চূড়ায় সেটাকে সানি সিং প্লেয়ার করেছেন ফুটবল কাছে দলের পক্ষে একটু দেওয়ার প্রত্যয় আসছে। অর্থাৎ যাওয়ার প্রত্যয় রাস্তার থেকে ব্যবহার এটাকে বলতে ছেড়েছেন আগামী 7 তারিখ শনিবার এফসি রাঙামাটি ফুলবাড়ি আমার দল প্রতিপক্ষ গাইবান্ধা। গাইবান্ধা এসে কি গাই বান্ধবে না গাই ছেড়ে দেবে? কারণ এফসি ফুলবাড়ি রাঙামাটি তারা তো দুর্দান্ত টিম গঠন করে ফেলেছে। এবার আক্রমণের রাশাদাত, এবার সীমানের কথা যে ইমন তারা যে বলল কত এসে বলতে ছোট নিয়ে চলে যাবেন। বাকি প্রত্যেক বল পেয়ে তিনি ডাক্তারকে বল পেয়েছে ইসমাইল বাঙ্গুরা। আসলে ইসমাইল বাঙ্গুরা না তো হলো বাঙ্গুরা। ইসমাইল বাঙ্গুরার নাম অনেকে জানেন, বাংলাদেশের ফুটবলের এটি অত্যন্ত পরিচিত নাম ইসমাইল বাঙ্গুরা। আবাহনীতে খেলেন তিনি, এই নাইজেরিয়ান। আসলে ইসমাইল বাঙ্গুরা এত লম্বা একটা মানুষ, আমাদের মতো মানুষ তার সামনে দিকে হেঁটে তার পায়ের তল দিয়ে বের হয়ে যাবে। ইসমাইল বাঙ্গুরা এত লম্বা মানুষ। স্টেডিয়ামে নীলফামারী স্টেডিয়ামে সান্তাহার বগুড়া শামীম লম্বা করে বাড়ালেন উদ্দেশ্য পারভেজ, তার সতীর্থ ইমন আবার হিসেবে হতে পারভেজ। পারভেজ একক প্রচেষ্টায় রাজশাহী দল সতীর্থ এই অবস্থায় 11 নম্বর জার্সি শেষেন মশেজ আবারও পারভেজ বলতে গেলেন 6 নম্বর জার্সি ডলার যাকে দিলেন তিনি ডলার একেবারে যে জায়গা তিনি বাড়ালেন। শামীম সেলিম এলিম আর সেলিম লম্বা সেন্টার অবস্থা ইমন অবশ্য গতি রয়েছে মানে সে সমস্ত সেলিম সেলিমে এলিম ব্যবস্থার বিপন বল পেয়েছেন আলামিন এদের জন্য মারিয়েছেন উদ্দেশ্যে 11 নম্বর জার্সি স্কোপার থেকে বাধা হাবিব হাবিব থেকে শামীম 7 নম্বর জার্সি রাজশাহী দলের পক্ষে পলাশ আবারও শামীম পারভেজ সমস্ত ছোটখাটো পাচ্ছে আগাবার চেষ্টা তাদের প্ল্যান প্রোগ্রামে সফল এখন পর্যন্ত হয়নি, যদিও বা অফসাইড ছেলের ওখানে বেশি কাজ করেন। 9 নম্বর জার্সি মাঠে গেলেন ইরফান 9-3 7 আউট। কারণ সেলিমকে দিয়ে মনকে ছাড়ছে না, সবসময় কড়াই গোল দেয়, হিসাব বডির সঙ্গে লেগে আছে একেবারে জনের মতো। রাখছে দল লক্ষ্যপ্রান্ত বদল উদ্দেশ্য পলাশ ওদের সঙ্গে বসে স্বাধীন ব্যাক ডিপেন্ডেন্ট জীবনে বল সুযোগের একটা হাত ছাড়া হয়ে গেল দলের দায়িত্ব রাষ্ট্রীয় দলের আক্রমণ মারিয়েছেন স্বাধীন বলে স্বাধীন কিন্তু দায়িত্ব রিপোর্ট রাখতে পারলেন রাষ্ট্রীয় দলের আক্রমণ। মাঝমার আক্রমণের চেষ্টা চরিত্র উদ্দেশ্য দেখছেন দাঁড়িয়ে তিনি চরিত্র উদ্দেশ্যে আমার কাছে রাষ্ট্রীয় দলের সবই কি করে দেখা যাক চলতো বাউন্ডারি হয়ে গেল সরকার মাঠ যেখানে কোনো বিপদ নয়, খুব শূন্য অবস্থানে গোল নামের যে স্মরণ করে সেটা দেখতে পাইনি। দেখো লম্বা করে শুরু করেছেন হয়েছে ওখানে স্বাধীন আবার উত্তর পার্শ্বকর বাইরে
দেওয়া যায় চেষ্টা করুন মতিন ভাই দর্শক এসছেন গোল দেখবার জন্য দর্শক কিন্তু এসে গোল দেখবার জন্য মিসকনফার্মেশন বলটাই গেছে রাজশাহী আস্তে আস্তে সামনে প্রত্যয় ছয় নম্বর জার্সি হারিয়েছেন সেখানে ডলার ফুল পাশে বল পেয়েছেন অবশ্য এবং অফসাইড থেকে দাঁড়িয়েছেন 11 নম্বর জার্সি যাত্রায় সুগম দুজনে একটা করে ম্যাচ মিলে করে এবার পার্বতীপুর নতুন ভাই সোহেল স্টোক সহ রহিমা চপ হাউস রিজার্ভেশন যাত্রা বাঙ্গুরা right outside this is the man taken বলতে গেলেন আবার ক্যাপ্রা অন্যভাবে একটু বাড়িয়েছেন বল পেয়েছেন পারভেজ চমৎকার প্লেসমেন্ট বাঁ সাইডে দর্শকের আওয়াজ শুরু হচ্ছে আস্তে আস্তে রাজশাহী সমস্যায় রকি ভাই Sujan Jaguar left winger is continuing number 11 Sujan সেই সুবাদে পিছিয়ে গেলে এই গোল শোধ হবে কিনা আরো খাবে সময় সেই কথা বলবে আবার রাকে রেফারি আছেন যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন কারো কথা বলা দরকার নেই রেফারি বিচারক Galimanda Jaladare প্রথম রাউন্ডে শেষ করা নম্বর 7 ওয়াটার সানি নম্বর 9 ক্রেতানি প্রতিপক্ষের আক্রমণ করতে দেয় ওদের মাঝখানে সেন্টার স্টেশন সানি আলবাকার পেছন অবশ্য রাজশাহী বার 11 নম্বর জার্সি মর্শেদ টার্গেট পেছন প্রতিপক্ষে এলি থেকে অবস্থা বাঙ্গুরা অপাইল লক্ষ্য করেছে বিপদ হাবিব বলতে গেলেন প্রফেসর এলিন তার সাথে প্রক্রিয়া এই অবস্থায় রকি পুনরায় বল পেয়েছেন এলিন বন্ধুরা ডানপ্রান্তে বল পেয়েছেন দীপন যাত্রের পরে পক্ষে তিনি বল পেয়ে গেলেন রাশিদের গোলরক্ষক পাঠিয়েছেন সতীর্থ শমীমের নিয়ন্ত্রণে বস্তুটির সামনে বিরাট প্রত্যয় পারভেজ এখন সেটা শুনছেন তিনি মাঠ থেকে 7 নম্বর জার্সি মসেস পলাশ বাঁ সাইড থেকে মসেস এই অবস্থায় রাজশাহী দল চেষ্টা করছেন গোল শোধ করবার জন্য রাতে অনেকগুলো খেলা রয়েছে বিকেলে অবশ্য আইপিএল চলছে রাত 8টাও রয়েছে The victory of the day, victory of the match, Jaypurhat. নিজেদের ভুলের কারণে হেরে যেতে হলো রাজশাহীকে স্কোর করতে পারেনি আত্মঘাতী গোলের সুবাদে তারা হেরে গেলে পুরস্কার বিতরণের পর্ব রয়েছে আমাদের সমাজের প্রধান অতিথি